আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফলো করেন সেক্ষেত্রে আপনি Realme C25s এর যে কোনো সফটওয়্যার জনিত প্রবলেম এর সলিউশন নিজেই করে ফেলতে পারবেন। এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনি এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে পারবেন, পাশাপাশি এই ফোনের সফট ব্রিক, হার্ড ব্রিক বা যে কোনো কাস্টম রোম থেকে স্টক রোমে ব্যাক আসতে পারবেন। এবং আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা Realme C25s এর অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে চাচ্ছেন, কিন্তু কোনোভাবেই কোনো ফাইল বা এক্স্যাক্ট ভিডিও পাচ্ছেন না। যদি ভিডিও বা ফাইল পেয়েও থাকেন, সেই ভিডিও বা ফাইল যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড হচ্ছে না। তার কারণ হচ্ছে আপনারা যে ফাইল বা ভিডিও ফলো করছেন সেটা মূলত ইন্ডিয়ান ভেরিয়েন্ট এর জন্য, সেটা বাংলাদেশি ভেরিয়েন্ট এর জন্য না। সো আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফোনটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট নাকি বাংলাদেশি ভেরিয়েন্ট? সো আপনি প্রথমেই আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, তারপর নিচে অ্যাবাউট ফোনে চলে যাবেন, তারপর ভার্সন অথবা বেস্ট অ্যান্ড কের্নালে চলে যাবেন। সেখানে গিয়ে দেখতে পাবেন হার্ডওয়্যার ভার্সন RMX 3195 অথবা RMX 3197। যদি আপনারা এখানে RMX ভার্সন 3195 দেখতে পান তাহলে বুঝবেন এটি বাংলাদেশি ভেরিয়েন্ট, অথবা যদি আপনি এখানে RMX 3197 দেখতে পান তাহলে বুঝতে পারবেন এটি একটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট। ইন্ডিয়ান ভেরিয়েন্টের জন্য রোলব্যাক ফাইল অনেক আগেই অফিসিয়ালি রিলিজ হয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশি ভেরিয়েন্টের জন্য এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল রোলব্যাক ফাইল বের হয়নি। সো বের হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সো আপনারা যারা বাংলাদেশি ভেরিয়েন্টের অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ ফলো করতে পারেন। সো আর দেরি না করে চলুন আমরা দেখে নেই কিভাবে Realme C25s এর বাংলাদেশি ভেরিয়েন্ট কিভাবে আমরা অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে পারি, অথবা এর সফট ব্রিক বা হার্ড ব্রিক ফিক্স করতে পারি, অথবা যারা কাস্টম রোম ইউজ করছেন কাস্টম রোম থেকে কিভাবে স্টক রোমে ব্যাক করতে পারেন। তো আমি আছি জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। তো চলুন শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো প্রশ্ন রয়েছে যে আমি নিজে যদি আমার অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করি সেক্ষেত্রে কি আমার ফোনের কোনো প্রবলেম হবে, বা যদি কোনো লোকাল সার্ভিস সেন্টার অথবা অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকেও যদি করি সেক্ষেত্রে আমাদের ফোনের কোনো প্রবলেম হবে কিনা। এই সমস্ত যত প্রশ্ন আপনাদের রয়েছে তার উত্তরগুলো আমি ভিডিও এর লাস্টে দিয়ে দিয়েছি। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যারা অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে চাচ্ছেন তাদেরকে প্রথমেই আমি দেখিয়ে নিচ্ছি আমার ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখন 12A রয়েছে। সো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের হাতে কিন্তু রয়েছে Realme C25s এবং আমরা আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন। সো আমি এখান থেকে চলে যাচ্ছি সেটিংসে এবং সেটিংস থেকে একদম নিচে চলে যাব, সেখান থেকে অ্যাবাউট ডিভাইস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন Realme C25s। সো আমার ডিভাইসটি কিন্তু Realme C25s এবং RMX ভার্সন কিন্তু এখানে রয়েছে 3195 অর্থাৎ বাংলাদেশি ভেরিয়েন্ট। এরপর আমরা এখান থেকে ভার্সনে চলে যাব, ভার্সনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব বিল্ড নাম্বার কিন্তু আমাদের রয়েছে RMX 11 C.08 এবং আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন যদি আপনাদেরকে দেখিয়ে দিই অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এখানে 12 রয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সনও কিন্তু 12। যদি আপনার ফোনটি এইভাবে বারবার অফ অন হতে থাকে তাহলে এর সলিউশনও আপনারা এই ভিডিও দেখেই করে ফেলতে পারবেন। শুধু এই না, যদি আপনাদের ফোন অন করার পরে ঠিক এই রকমের কোনো ইরর আসে সেক্ষেত্রেও আপনারা ঠিক একইভাবেই এই ফ্ল্যাশ ফাইল দিয়েই ঠিক করে ফেলতে পারবেন। ফ্ল্যাশ করতে হলে সর্বপ্রথম আপনাকে ফোনটিকে পাওয়ার অফ করে নিতে হবে। পাওয়ার অফ কীভাবে করতে হয় তা আপনারা প্রত্যেকেই জানেন, সো আমি আর এটি দেখিয়ে দিলাম না। কিন্তু যারা বুট লুপে রয়েছেন অর্থাৎ বারবার ফোনটি অফ অন হচ্ছে তারা কিভাবে ফোনটিকে অফ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। যদি এমন হয় যে আপনার ফোনটি বারবার রিস্টার্ট হচ্ছে, কোনোভাবেই অফ হচ্ছে না, তাহলে আপনি ফোর্স স্টপ করে দিবেন। ফোর্স স্টপ করতে হলে আপনাকে ভলিউম আপ, ডাউন এবং পাওয়ার বাটন তিনটা বাটনই একসাথে প্রেস করে ধরে রাখতে হবে। যখনই স্ক্রিন অফ হয়ে যাবে ঠিক তখনই বাটনগুলোকে ছেড়ে দিতে হবে। সো গাইজ দেখতেই পাচ্ছেন আমি তিনটা বাটন প্রেস করে ধরে রাখলাম এবং সাথে সাথেই ছেড়ে দিলাম, যেহেতু আমাদের স্ক্রিনটি অফ হয়ে গেল। সো আপনাদের যাদের বুট লুপ হচ্ছে অর্থাৎ বারবার ফোন অফ অন হচ্ছে তারা এইভাবে ফোনটিকে অফ করে নিতে পারেন।
এবার আমরা আমাদের পিসি বা ল্যাপটপে দুইটা ফাইল ডাউনলোড করে নিব। একটি হলো Realme C25s ফ্ল্যাশ ফাইল এবং আরেকটি হচ্ছে SP ফ্ল্যাশ টুল, যেগুলো ডাউনলোড লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো আমরা এই দুইটা জিপ ফাইল মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ারে সিলেক্ট করে দিব। দেখতেই পাবেন এক্সট্র্যাক্ট শুরু হয়ে গিয়েছে। এখানে মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে, অবশ্যই ধৈর্য ধরবেন। এইখানে হয়তো আপনারা খেয়াল করেছেন যে এইখানে আরেকটি ফোল্ডার রয়েছে যার নাম MTK বাইপাস। এই ফোল্ডারটি আমরা কোথায় পেলাম এবং কিভাবে পাইথন এর সাহায্যে আমরা এই ফোল্ডারটিকে প্রপারলি সেট আপ করতে পারবো, এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে যার লিংক আপনারা ডেসক্রিপশনে পাবেন। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে ফাইলগুলো কিন্তু এক্সট্র্যাক্ট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের MTK বাইপাস ফোল্ডারে চলে যাব এবং এখান থেকে brom.bat ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করে নিব। দেখতেই পাবেন এইখানে চলে আসছে ওয়েটিং ফর ডিভাইস। এবার আমরা আমাদের ফোনটিকে ভলিউম আপ এবং ডাউন বাটন একসাথে প্রেস করে ধরে রেখে USB কেবল দিয়ে ফোনটিকে পিসি এর সাথে কানেক্ট করে দিব। কানেক্ট করার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমাদের পিসিতে কিন্তু চলে আসছে যে প্রোটেকশন ডিসেবলড। সো এরপরেই আমরা MTK বাইপাস ফোল্ডার থেকে বের হয়ে চলে যাব SP ফ্ল্যাশ টুল ফোল্ডারে। সেখান থেকে আমরা flashtool.exe এই ফাইলটিকে ওপেন করে নিব এবং এইখান থেকে আমরা স্ক্যাটার ফাইলটাকে সিলেক্ট করে দিব। স্ক্যাটার ফাইল রয়েছে RMX3195 এক্সপোর্ট যে ফোল্ডারটি রয়েছে সেইখানেই। সো এখানে ডাবল ক্লিক করে যখনই আমরা ওপেন করব দেখতে পাবেন MT6786 অ্যান্ড্রয়েড স্ক্যাটার, এই ফাইলটিকে আমরা সিলেক্ট করে নিব। এরপর আপনারা এখান থেকে ওপো রিজার্ভ 2 যে অপশনটি রয়েছে এটা থেকে মার্ক উঠিয়ে দিবেন এবং এরপরেই আপনারা জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ফোনটি কিন্তু ফ্ল্যাশ শুরু হয়ে গিয়েছে। এইখানে কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় লাগতে পারে, অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন। ফ্ল্যাশ শেষ হয়ে গেলে আমরা দেখতে পাবো ডাউনলোড ওকে। সো এবার আমরা ফোন থেকে USB কেবলটি খুলে ফেলতে পারি এবং পাওয়ার বাটন চেপে ধরে ফোনটিকে অন করে নিব। এখানে খেয়াল করবেন যে আপনার ফোনটি কিন্তু বারবার অফ অন হবে প্রায় 20 থেকে 30 মিনিট। ভয় পাবার কোনো কারণ নেই, অটোমেটিক দেখতে পাবেন আপনার ফোনটি রিকভারি মোডে চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের রিকভারিতে চলে এসেছি। এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব এবং ওকে। এরপর আমরা এখান থেকে ওয়াইপ ডাটা সিলেক্ট করব এবং ফরম্যাট ডাটা। তারপর এইখানে একটি কোড দেখতে পাবেন, আপনি যেই কোড এখানে দেখতে পাবেন সেই কোডটাই এখানে জাস্ট টাইপ করবেন। সো আমি এখানে টাইপ করে দিচ্ছি এবং ফরম্যাট চলে আসবে, আমি এখানে ফরম্যাটে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ওয়াইপিং প্লিজ ওয়েট। সো এখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন ওয়াইপড সাকসেসফুলি। সো আমরা এখানে ওকেতে প্রেস করার সাথে সাথেই ফোনটি আবার অফ হয়ে যাবে এবং এবার আমাদের ফোনটি অন হয়ে যাবে। সো এখানে আবারও আমাদের 5 থেকে 7 মিনিট লাগতে পারে। সো গাইজ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফোন কিন্তু এবার অন হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিব এবং রিজিয়ন বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে ফোনটিকে ডিরেক্টলি অন করে দিচ্ছি। কিভাবে ফোন ফ্যাক্টরি রিসেট বা রিসেট হবার পরে অন করতে হয় এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে যার লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ফোনটিকে কিন্তু অন করে ফেলেছি। এবার আমরা আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন চেক করে আপনাদেরকে দেখাবো। সো গাইজ এবার আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি এবং সেখান থেকে দেখিয়ে দিচ্ছি আমার অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড হয়েছে কি না। সো অ্যাবাউট ফোনে যাবার পরে দেখতেই পাচ্ছেন আমার ডিভাইসটি ছিল Realme C25s এবং Realme UI কিন্তু 2.0 এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11। সো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 11 অলরেডি হয়ে গিয়েছে। সো এখান থেকে যদি আমি বেস্ট অ্যান্ড কের্নাল থেকে বিল্ড নাম্বারটি দেখিয়ে দিই, দেখতেই পাচ্ছেন RMX319511A.20, অর্থাৎ আমরা কিন্তু সাকসেসফুলভাবেই অ্যান্ড্রয়েড 11-এ চলে আসতে পেরেছি। ঠিক একইভাবেই আপনি আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলেই অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করতে পারবেন এবং পাশাপাশি সফট ব্রিক ফিক্স অথবা হার্ড ব্রিক ফিক্স অথবা যারা কাস্টম রোম ইউজ করছেন তারা কাস্টম রোম থেকে স্টক রোমে ব্যাক করতে পারবেন। আপনাদের অনেকের মনেই হয়তো এখন অনেক রকমের প্রশ্ন রয়েছে, যেই প্রশ্নগুলোর উত্তর আমি এখন দিয়ে দিব। এত কিছু তো আমার মাথায় ঢুকছে না, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দূর থেকেই টিমভিওর এর মাধ্যমে আপনার ফোনের সমস্ত প্রবলেম ফিক্স করে দিতে পারবো। অবশ্যই সেটা পেইড সার্ভিস। পুরো প্রসেসটা কি পিসি বা ল্যাপটপ ছাড়া কোনোভাবে করা সম্ভব? না, কোনোভাবেই এই পুরো প্রসেসটা আপনারা পিসি বা ল্যাপটপ ছাড়া করতে পারবেন না। এই ভিডিওটি কি শুধুমাত্র বাংলাদেশি ইউজারদের জন্য? না, প্রত্যেকেই এই ভিডিওটি ফলো করতে পারবে যদি আপনার হার্ডওয়্যার ভার্সন RMX3195 হয়।
এভাবে যদি আমি অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করি সেক্ষেত্রে কি আমার ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই আপনার ফোনের সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। সো অবশ্যই ইম্পর্টেন্ট ডেটাগুলোকে আপনারা ব্যাকআপ করে রাখবেন। রিয়েলমি এর অফিসিয়াল সার্ভিস সেন্টার ব্যতীত যদি আমি আমার অ্যান্ড্রয়েড ভার্সনকে ডাউনগ্রেড করি সেক্ষেত্রে কি আমার ফোনের কোনো প্রবলেম হবে? না, যদি কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড করেন তাহলে কোনো ভয় নেই। শুধু এই ফোনই না, যে কোনো ফোন ফ্ল্যাশ অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনগ্রেড, সফট ব্রিক বা হার্ড ব্রিক ফিক্স অথবা রুট, কাস্টম রোম, কাস্টম রিকভারি ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এগুলো করতে হলে আপনাকে আমার কাছে আসতে হবে না বা কুরিয়ার সার্ভিস করে ফোন পাঠিয়ে দিতেও হবে না। শুধুমাত্র আপনার কাছে একটি পিসি বা ল্যাপটপ থাকলেই চলবে। অবশ্যই এই সার্ভিসগুলো নিতে হলে আপনাকে আগে পেমেন্ট করতে হবে। আমার কন্ট্যাক্ট ইনফরমেশন স্ক্রিনে বা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আশা করি আমি খুব সহজেই আপনাদেরকে পুরো প্রসেসটা বুঝিয়ে দিতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি। Flow like water, so I'm going mainstream. Yeah.